রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি টাঙ্গাইল জেলা নাগরপুর থানাধীন মামুন্দগর ইউনিয়নের শ্রীবরটিয়া উত্তরপাড়া গ্রামে আসছি। একজন অনেক পূর্বেকার সেপটিক রোগীর সাক্ষাতের জন্য, যার হাত পা এখন আলহামদুলিল্লাহ সুস্থ। এই যে পা এখানে ধরেন, তার পা এখানে কাটার জন্য অর্ডার হয়েছিল পুরা পা, তো আলহামদুলিল্লাহ হোমিও চিকিৎসা মাধ্যমে এখন সুন্দর হয়েছে, হাতেও আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তো যার চিকিৎসার মাধ্যমে আল্লাহ সুস্থ করেছেন উনি হচ্ছেন ডাক্তার আব্দুল ওয়াহাব। নাগরপুর থানা সদর তার দোকান রয়েছে, শেফা হোমিও হল। তো আমি এখন এই দুই জনের সাক্ষাৎকার নিব, রোগীর সাক্ষাৎ এবং ডাক্তারের সাক্ষাৎকার নিব। তো আপনার নাম কি মুরব্বী? আলী হোসেন। আলী হোসেন। বাড়ি কোথায়? বাড়ি শ্রীবরটিয়া। শ্রীবরটিয়া। কি কাজ করেন? এই তো কাজ কাম করা হয় না, কৃষক কাজ। আচ্ছা, আপনার এই সেপটিক রোগ এটা কতদিন আগে হয়েছিল? 25 বছর। 25 বছর আগে। তো আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ না? না, আল্লাহ সুস্থ। হাসপাতাল আসাল মির্জাপুর, হাত পা কাটার কথা। তো আপনি কোন কোন জায়গায় চিকিৎসা করছেন? আমি গোপালপুর, তারপরে হাসপাতালে, মির্জাপুর হাসপাতালে, তাহলে হাসপাতালে, ওই যে পরবর্তীতে সুস্থ হয়েছে কার চিকিৎসার মাধ্যমে? সুস্থ হয়েছে তা এই আব্দুল ওয়াহাব, ডাক্তার আব্দুল ওয়াহাবের চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করেছেন। ঠিক আছে। তো প্রিয় দেশবাসী, আপনি দেখতে পাচ্ছেন যে তিনি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন। এখন যেই ডাক্তারের চিকিৎসার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করেছেন তিনি এখানে উপস্থিত আছেন। তার নাম ডাক্তার আব্দুল ওয়াহাব, নাগরপুর শেফা হোমিও হল, নাগরপুর টাঙ্গাইল। তো এখন আমি সেই ডাক্তারের সাথে কথা বলবো। তিনি 45 বছর এর অভিজ্ঞতা সম্পন্ন, অনেক অভিজ্ঞ ডাক্তার। তার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন শত শত মানুষকে ভালো করেছেন বিভিন্ন রোগের, বিশেষ করে সেপটিক রোগ, যে নাকি হাত পা কাটা। তো আলহামদুলিল্লাহ এখন সেই ডাক্তারের সাথে আমরা একটু সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ডাক্তার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। বাড়ি নাগরপুর, টাঙ্গাইল, ঘিউরকুল। এখন আপনি কয় বছর যাবৎ হোমিও ডাক্তারি করতেছেন? গত 45 বছর। আলহামদুলিল্লাহ আপনার দ্বারা তো অনেকেই সুস্থতা লাভ করেছে, অনেক রোগী সুস্থ হয়েছে। সেপটিক, প্যারালাইসিস, বাত ব্যথা,